আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করেন, অনেকেই আছেন বিল পরিশোধ করার পর নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার পর বিলটি সাকসেসফুল ভাবে পেড দেখায়। এরপর আবার পুনরায় বিলটি যখন আপনি চেক করেন তখন দেখা যাচ্ছে বিলটি আনপেড। তো অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে এক ধরনের হতাশাভুক্ত হচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এর সমাধান কি, বা আমরা একটা বিল পরিশোধ করে দেখবো আসলে বিলটা পরিশোধ হয়েছে কিনা। তো তার জন্য আমরা কথা না বাড়িয়ে আমরা একটা বিল পরিশোধ করে আপনাদের সামনে দেখাবো বিলটি পরিশোধ করার পর বিলটি পরিশোধ হয় কিনা, এবং আবার পুনরায় যদি বিলটি চেক করি তাহলে কি কেমন দেখায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটা বিল পরিশোধ করি। তার জন্য আমরা এখানে বিল পে অপশনে গেলাম, যাওয়ার পর আমরা এটা একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ বিল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমরা যেহেতু এটি নভেম্বর মাসের বিল, আমরা এখানে নভেম্বর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে এসএমএস যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আমরা এখানে দিব, যেটা আমার বিলের মাধ্যমে আছে, দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি, এটা আমরা দেখে দেখে আমাদের বিকাশের এখানে তুলে দিব। তো আমি আমারটা তুলে দিচ্ছি, আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলে দিবেন। দেওয়ার পর এখানে যে অ্যারোটা আছে অ্যারোটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখব এটা 171 টাকা, এবং আপনি আপনার এখানে বিলের মধ্যে এটা দেখবেন আসলে আপনার এটা বিল 171 টাকা আছে কিনা। এই যে নিচের দিকে এটা মিলিয়ে নেবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখানেও যদি 171 টাকা থাকে এবং আপনার বিলও যদি 171 টাকা শো করে, তখন আপনি পরবর্তী বাটনে নিশ্চিতভাবে ক্লিক করতে পারেন। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। যাওয়ার পর এখন আমরা আমাদের এখানে পিনটা দিয়ে দিব। তো আপনি আপনার বিকাশের পিনটা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের বিকাশের পিনটা দেওয়ার পর এখন আমরা পিন কনফার্ম করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবো। ধরে রাখার পর আমরা দেখতে পাচ্ছি বিল পে সফল হয়েছে। এখন আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। আপনি চাইলে এই রিসিপ্টটা এখান থেকে রিসিপ্টটা সংগ্রহ করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো সমস্যা হলে আপনি এটি শো করতে পারেন। তো আমরা এখানে রিসিপ্টটা এটা নিব, রিসিপ্টটা ডাউনলোড করব। আমাদের রিসিপ্টটা ডাউনলোড হয়েছে। আমরা এটা চাইলে এখান থেকে একটা শর্ট স্ক্রিন নিয়ে রাখবো, আপনারা আপনাদের মতো করে এটা শর্ট স্ক্রিন নিয়ে রাখবেন। এখন আমরা যদি পুনরায় বিলটি পরিশোধ করতে যাই তাহলে আমরা দেখব বিলটি আসলে পরিশোধ হয়েছে কিনা। আমরা আবার পে বিলে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমরা এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা যে নভেম্বর মাসের বিল ছিল আমরা নভেম্বর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি, একটু আগে যে বিলটা পরিশোধ করেছি সেটা আমরা দেখব বিলটা পরিশোধ হয়েছে কিনা। আমরা পে করতে এগিয়ে যান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা একটু আগে এই বিলটা পরিশোধ করলাম, করার পরও দেখতে পাচ্ছি বিলটা আনপেড। তার মানে এখানে বোঝাচ্ছে যে বিলটা পরিশোধ হয় নাই। তো আমরা দেখি আবার পরিশোধ করা যায় কিনা। আমরা পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখানে যে পিনটা আছে এই পিনটা এখানে দিয়ে দিব, দেওয়ার পর আমরা কনফার্ম করব। এরপর আমরা বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে ক্লিক করব। তো আমরা যখন বিল পে করতে ট্যাপ করুন এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পে বিল রিকোয়েস্ট ব্যর্থ হয়েছে, অর্থাৎ এই বিলটা একটু আগে দেওয়া হয়েছে, যার কারণে বিলটা আর পরিশোধ করা যাবে না, এটা এখানে যদিও দেখায়। তো এখন আমরা আর একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা আমাদের যে রকেট অ্যাকাউন্ট আছে রকেট অ্যাকাউন্টে যাব। এখানে আমরা রকেটে দেখবো আসলে বিলটা পরিশোধ হয়েছে কিনা। আমরা রকেটের পিনটা দিয়ে এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব। এটা একটু লোডিং হতে সময় নিচ্ছে।
এরপর আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা লোডিং হচ্ছে। এরপর আমরা এখানে একটু আগে যে অ্যাকাউন্ট নাম্বারটি এসএমএস যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে যেটা আমরা বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য চেষ্টা করেছিলাম এবং পরিশোধ অলরেডি করেছি, কিন্তু বিকাশে আনপেড দেখাচ্ছে। এখন আমরা এখানে দেখব বিলটা পরিশোধ হয়েছে কিনা। এরপর আমরা এখান থেকে যাচাই করুন অপশনে ক্লিক করব। যাচাই করুন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি মেসেজ ফ্রম পল্লী বিদ্যুৎ অলরেডি পেড, থ্যাংক ইউ, অর্থাৎ আমাদের বিলটা পরিশোধ হয়েছে। কোনো একটি সমস্যার কারণে বিকাশ থেকে দেখাচ্ছে বিলটি দেওয়ার পর আনপেড দেখাচ্ছে। তাই এই ধরনের যদি সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে হতাশ হওয়ার কিছু নেই, বিলটা সম্পূর্ণভাবে পরিশোধ হয়েছে এবং এটি আপনাকে পরবর্তী মাসে যদি আপনার বিলটা যদি আবার যদি আপনার বিলের সাথে অ্যাডজাস্ট করে দেয় তাহলে আপনি বিল পরিশোধ করার পর যে আমরা রিসিপ্টটা ডাউনলোড করার জন্য বলছিলাম সেই রিসিপ্টটা ডাউনলোড করে রাখবেন এবং আপনারা বিকাশের হেল্পলাইনে একটি কল করে অভিযোগ রাখবেন। তো আশা করি যদি এরকম হওয়ার কথা না, এরকম হয়তো কোনো একটা সমস্যার কারণে হচ্ছে বিল পরিশোধ হয়েছে কিন্তু এখানে দেখাচ্ছে আর যদি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ওই রিসিপ্টটা নিয়ে হেল্পলাইনে কমপ্লেন করলে আপনার বিষয়টা তারা সমাধান করে দেবে। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট। আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।